Welcome MDFC Rahul Business and Marketing Practice Channel. Dear audience, I am MDFC Rahul Business and Marketing Advisor. Class 1 to 3 আর এই তিনটি ক্লাস হচ্ছে অলরেডি আপনাদের নিয়েছে বা অলরেডি তিনটি ক্লাস আমরা পাবলিশড করেছি ইউটিউব চ্যানেলে। তো ব্যাপারটা হচ্ছে এই যে তিনটি ক্লাস হচ্ছে যিনি নিয়েছেন তিনি হচ্ছে এমডিএফসি রাহুল ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের একজন সম্মানিত ব্যক্তি। আর ওনার পরিচয় আমি আপাতত আপনাদের দিচ্ছি না। তো যাই হোক, উনি হচ্ছে আপনাদের এই যে ক্লাস 1 to 3 এই তিনটি পার্টে তিনি হোয়াট ইজ অ্যাস্ট্রা বিষয়ে থিওরিটিক্যাল শর্ট সামারি আপনাদের সাথে শেয়ার করেছে। তো আমি শুরু করতে চাচ্ছি ক্লাস 4। আর এখানে ব্যাপারটা হচ্ছে দেখেন, এখানে আমি লাস্ট ভিডিও আপলোড করেছিলাম হচ্ছে আপনার 10 days ago, মানে 10 দিন আগে। আর এই যে এমন একটা পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 9 মাসে 24 লাখ টাকা ইনকাম চ্যালেঞ্জ, $960 CPM পার্টি স্টপ। তো আসলে এই ভিডিওটা আপনারা দেখে নেবেন। আর এখানে হচ্ছে এমডিএফসি রাহুল ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের যে সম্মানিত ব্যক্তির কথা আপনাদের বললাম। তো উনি আসলে খুব সুন্দর করে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনাদের সাপারিং পাওয়ার সম্পর্কে আর আদার্স বিষয়ে তিনি কথা বলেছেন। তো উনি মাঝে মাঝে হচ্ছে আপনাদের থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে কথা বলবে। আর আজ থেকে আমি আপনাদের হচ্ছে অ্যাস্ট্রার যে টেকনিক্যাল বিষয়গুলো আছে সেগুলো নিয়ে বা ইনকাম করা যায় কিভাবে সেই বিষয়গুলো নিয়ে আসলে আপনাদের পার্টিকেলে আলোচনা করব। তো আবারও বলছি, যারা আমার সাথে আসলে কাজ করতে চাচ্ছেন বা আমার ক্লাসে যারা গুড স্টুডেন্ট হতে যাচ্ছেন, তো আমি তাদের বলবো যে ভিডিওগুলো আপনাদের আসলে দেখতে হবে। আচ্ছা, যাই হোক, আর বেশি কথা বলবো না। আমি চলে যাচ্ছি আমার অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে। তো আমি আমার অ্যাস্ট্রা ড্যাশবোর্ডে চলে আসলাম। তো এখানে রিলোড দিচ্ছি, আপনারা দেখেন রিলোড দিলাম। তো অ্যাট লাস্ট আপনাদের হচ্ছে আমি প্রতিটা ক্লাসে এই যে এই অ্যাস্ট্রা ড্যাশবোর্ডটা আপডেট দেখাবো, যে এখান থেকে আসলে ইনকাম হয় কি না বা ইনকাম করা যায় কি না, এটা আসলে প্রতিটা ক্লাসে লাইভ আপডেট থাকবে ব্যালেন্সটা আপনাদের জন্য। আর এখানে আপাতত আপনারা দেখতে পাচ্ছেন যে আর আগে তো আমি বলেছি যে এটা কিন্তু রিসার্চ অ্যাকাউন্ট, এটা রিসার্চ করার জন্যই আসলে মেক করেছি বা ক্লাসে আপনাদের দেখানোর জন্য মেক করেছি। আর এখানে এই অ্যাকাউন্টে নিয়ে প্রতিনিয়ত রিসার্চ চলবে আর আপনারা দেখতে থাকবেন, এখানে ডলারও যোগ হবে ইনশাল্লাহ। তো আমার জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিং এখন বিষয়টা আপনাদের ক্লাসে দেখাবো, সেটা হচ্ছে দেখেন যে আপাতত আমার ইমপ্রেশন হচ্ছে 8 তারিখ হচ্ছে যে ইমপ্রেশন 604টি হচ্ছে আপনার ইমপ্রেশন আর ক্লিক 0 CTR। তো এটা তো আসার প্রশ্নই আসে না। তো সিপিএম দেখেন, এখানে সিপিএম হচ্ছে 0.003। চিন্তা করেন, মানে এটা আসলে কি বলবো। তো
604 ইমপ্রেশনে আপাতত আমার রেভিনিউ জেনারেট হয়েছে 0.002 সেন্ট। তার মানে 1000 ইমপ্রেশন হলে আপাতত এই সিপিএম গড়ে আমার ব্যালেন্সে সর্বোচ্চ যোগ হবে 0.003। তো আসলে এই সিপিএমটা আমি ইনক্রিজ করব ধীরে ধীরে। আর এই অ্যাকাউন্টটার ব্যালেন্স কিভাবে ধরে রাখা যায় সেটাও আপনাদের ইনশাল্লাহ দেখাবো। তো সর্বপ্রথম চলে যাচ্ছি আমি আপনার অ্যাস্ট্রার যে সাইন আপ যে পেজটার ফর্মটা আছে সেখানে চলে আসলাম আমি সাইন আপ পেজে। তো ব্যাপারটা হচ্ছে আসলে আমি একটু অসুস্থ, কথা সেভাবে বলতে পারতেছি না, তারপরও চিন্তা করলাম যে আসলে ক্লাস নিতে হবে, ক্লাস করতেই হবে। তো অ্যাস্ট্রাতে তো আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব, এখানে আমরা জব করব ইনশাআল্লাহ, এখান থেকে আমরা ইনকামও জেনারেট করব। তো এটা করতে হলে আমাদের যে রাইট স্ট্র্যাটেজি মেনটেন্স করতে হবে, রাইট স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আর আপনি ইনকাম করতে পারবেন কি পারবেন না এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার উপর, আপনার মস্তিষ্কের উপর। আপনি কতটুকু কথা নিতে পেরেছেন বা কথা বুঝতে পেরেছেন বা কাজের ধরন বুঝতে পেরেছেন, এগুলো সম্পূর্ণ ব্যাপার স্যাপার আপনার উপর আসলে মেনটেন্স আপনার উপর নির্ভর করবে। তো আমরা তো অ্যাস্ট্রাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো তার আগে আমি এখানে আপনাকে দেখাই যে এখানে কি লেখা আছে, অ্যাডভান্সড অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক উইথ ইউনিক পার্টনার ক্যারাপাস বাইট অফ ট্রাফিক মনিটাইজ ট্রাফিক। তো ব্যাপারটা হচ্ছে অ্যাস্ট্রা আপনাকে বিজনেস করার জন্য, আপনাকে ইনকাম জেনারেট করার জন্য আসলে অ্যাস্ট্রাই আপনাকে সব কিছু দিয়ে দেবে, এটা নিয়ে আপনার টেনশন করার কোনো কারণ নেই। আর আমরা আসলে অ্যাস্ট্রা থেকে নেব না, আমরা চাইলেও অ্যাস্ট্রা থেকে নিতে পারি, সে ব্যবস্থা অ্যাস্ট্রা আমাদের করে দেবে। বাট আমরা নিজে নিজে চেষ্টা করব, যদি আমরা অ্যাস্ট্রা থেকে ব্যবস্থাটা করে নিতে চাই তখন অ্যাস্ট্রাকে আমাদের পে করতে হবে। তো আপাতত আমরা পে করব না, আমরা ইনকাম জেনারেট করে তারপর অ্যাস্ট্রাকে পে করে আমরা অ্যাস্ট্রার মাধ্যমে ইনকাম জেনারেট করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে সাইন আপ আর এ পাশে লেখা আছে লগইন। তো অ্যাস্ট্রা যে অ্যাডস নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এটা আমরা মোটামুটি সবাই জানি, বাট এ জানার মতো একটু খোলামেলা জানতে হবে আপনাকে, না জানলে আসলে আপনি বুঝতে পারবেন না যে আপনি কি করতে যাচ্ছেন বা আপনাকে কিভাবে আসলে জবগুলো করতে হবে। তার প্রাথমিক কিছু ধারণা আপনি পেয়ে যাবেন এখনই। আপনাকে দেখাচ্ছি যে আমরা যখন এই সাইন আপে ক্লিক করব, তো সাইন আপে ক্লিক করার পর এখানে দেখেন একটা পপ আপ পেজ চলে আসছে আমাদের সামনে সাইন আপ করার জন্য। তো এখানে তারা বলতেছে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার স্টার্ট প্রমোটিং ইওর ব্র্যান্ড অর অফার। আর এ পাশে লেখা আছে অ্যাজ এ পাবলিশার মনিটাইজ ইওর ইউটিউব মনিটাইজ ইওর ওয়েবসাইট অর আদার ট্রাফিক। এক্সাম্পল হচ্ছে ফেসবুক, টিকটক, অ্যাপ, করা আছে medium.com, অ্যাপ আছে, এরপর ডিসকর্ড, এরপর আপনার টিএমআরস, তারপর আর কত আছে, ইউটিউব তো আছেই, এগুলো বলে শেষ করা যাবে না। তো একটা একটা করে আপনাদের আমি দেখাবো, সমস্যা নাই। ট্রাফিক কিভাবে আসবে
ট্রাফিকের ঢল নামবে সে ব্যবস্থাই করব আমরা ইনশাল্লাহ। তো এখানে হচ্ছে অ্যাজ এ পাবলিশার, তো আমরা যারা জব করার জন্য আসলে ডলার ইনকাম করার জন্য যারা আর্টস মানে ইচ্ছুক, তারা আমরা কি করব অ্যাজ এ পাবলিশার এটাতে আমরা গেট স্টার্ট মানে সাইন আপ করবো, মানে আপনার অ্যাস্টার সাথে একটা পার্টনারে আমরা জয়েন্ট হব পাবলিশার হিসাবে। তো পাবলিশার হিসাবে যখন আমরা জয়েন করব, তো সেজন্য আমাদের কি থাকতে হবে, অ্যাস্টার আমাদের বলে দিয়েছে, এখানে দেখেন হাইলাইট করে দিয়েছে যে আমাদের আসলে আমরা যদি পাবলিশার হতে চাই তাহলে আমাদের কি থাকতে হবে, ওয়েবসাইট অর আদার ট্রাফিক, এক্সাম্পল ফেসবুক, টিকটক অ্যাপ, আদার্স যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে অনেক শত শত আছে। তো এটা তো গেল একটা ব্যাপার। আর এ পাশে এখন চলে আসি যে অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার স্টার্ট প্রমোটিং ইউর ব্র্যান্ড আর অফার। তো এই ব্যাপারটা আমাদের ক্লিয়ার করতে হবে। তো তার আগে যে আসলে অ্যাস্ট্রা কীরকম সাইট, অ্যাস্ট্রার আসলে রেজাল্ট, ব্যাকগ্রাউন্ড, এগুলো টেকনিক্যালি আমাদের চেক করতে হবে। আর শুধু অ্যাস্ট্রা না, আমরা যে কোনো সাইটে যখন জব করব তাদের টেকনিক্যালি যে ব্যাপার স্যাপারগুলো আছে, যে তারা মার্কেট প্লাসে আসলে কত সালে আসছে, কবে আসছে, তাদের রিভিউ কি, তাদের আসলে জব প্রসেসিংগুলো, এগুলো আমরা টেকনিক্যালি দেখব। তাদের জনপ্রিয়তা আসলে কীরকম, ওই যে গ্লোবাল বিজনেস পলিসি, ওই যে ক্লাস 1, 2, 3-তে যেভাবে বলা হয়েছে তারই ধারাবাহিকতায় এখন আমরা এগুলো টেকনিক্যালি দেখব। তো আসলে আমি কথাগুলো বলতে পারতেছি না সেভাবে, আমি আসলে কি বলবো আপনাদের, বললাম তো অসুস্থ, তারপরও কষ্ট করে আসলাম। তো সর্বপ্রথম দেখুন আমি ক্রোম ব্রাউজারে আছি। তো এখানে একটা ট্যাপ করে নিলাম, নেওয়ার পর এখানে আপনারা লিখবেন যে আমরা এখন অ্যাস্ট্রাকে শুধু